আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে সকাল সকাল আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই রেসিপিটা যদি গরম গরম ভাতে আমরা পরিবেশন করে থাকি তাহলে এটার মজাটাই আরও বেড়ে যায়। আর এই জিনিসটা ফেলে দেওয়া একটা রেসিপি, যেটা আমরা জানি না এই জিনিসটাকে এত সুন্দর এত মজাদার করে আমরা খাইতে পারি। চলুন তাহলে দেখা যাক ফেলে দেওয়া কোন জিনিস থেকে আজকে রেসিপি তৈরি করলাম। আর রেসিপিটা এতটাই সুস্বাদু এতটাই মজাদার যা তৈরি না করলে আমি বুঝতামই না। আমরা পাকা কাঁঠাল খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কত এলাকা মৌচা বলে আমরা বলি মূল্যা, এই জিনিসটাকে আমরা ফেলে দেই। কাঁঠালের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠালের খোসাগুলা ঝুলে আছে। এটাকে আমি ধুয়ে সুন্দর করে কেটে চাকচাক করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এবার শিলপাটায় আমি এটাকে কেচে নিচ্ছি, এটাকে মিহি করে বেটে নেব। আর এটা যে এভাবে খাওয়া যায় রেসিপি তৈরি করে, যা না করলে বুঝতেই পারতাম না। এবার এটাকে আমি খুব মিহি করে বেটে নিচ্ছি শিলপাটায়, ব্লেন্ডও করে নেওয়া যায়। বেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই পাত্রটাতে মূলত মশলার পানি ছিল। এবার আমি এক টুকরো আদা এটাকেও বেটে নিচ্ছি। আদাটাকেও খুব মিহি করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মৌচাতে রেখে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ এবং একটা রসুন কোয়া করে, সেটাকেও আমি বেটে নিচ্ছি। খুব মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে থাকবে। বেটে নিয়ে এবার আমি ওটাকেও সেই পেস্টের মধ্যে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মৌরি ধনে গুঁড়ো আর মেথি কালো জিরা 1 চা চামচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলায় চলে এলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা সয়াবিন তেলেও করা যায়। সরিষার তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি উঠিয়ে রাখা মশলা এবং মৌচার পেস্টটাকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প সময়টাকে ভেজে নেব, কেননা কাঁচা মশলা এবং পেঁয়াজ রসুন পেস্ট রয়েছে। ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পুরো উপকরণগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমার পানিটাও একেবারে শুকিয়ে আসছে। আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিব। এই জন্য অল্প সময় আমি ডেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। ফিরে আসছি ব্রেকের পর। এ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যানটা বলক উঠে আসছে। আবারও আমি কিছু সময়ের জন্য নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবার অল্প সময়ের জন্য রেখে দেব। ফাইনালি আমি 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আবারও ফিরে আসলাম। নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে, যেন সম্পূর্ণভাবে খুব ভালোভাবে জাল করে নেওয়া হয় এবং পুরো ভুনাটাই যেন সুন্দরভাবে হয়। এভাবে নাড়তে নাড়তে যখন দেখব প্যান থেকে ছেড়ে আসছে, উঠে আসছে, ঠিক সে সময় পারফেক্টলি হয়ে গেল আমার কাঁঠালের মৌচা ভুনা বা মূল্যা ভুনা। এই রেসিপিটা আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমি একটু ঠান্ডা করে পরিবেশন করতে চলে এসেছি। সাথে যদি একটু লেবু থাকে তাহলে তো ভাষাই নেই। এটার মজাটা যে কতটা না খাইলে কেউ অনুভব করতে পারবেন না, বুঝতেই পারবেন না। সেই সাথে যদি থাকে গরম গরম ভাত, আলহামদুলিল্লাহ।
এই ফেলে দেওয়া জিনিসটাকেও আমরা এভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করে খাইতে পারি। আর এই গরম গরম ভাতের মধ্যে কলার মৌচা বোনাটা দারুণ হয়েছে। আপনারাও একবার হলে ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।